তোমাদের হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে খুব সহজেই এইরকম বেকারি বিস্কুট খুব সহজেই তৈরি করে নিতে পারবে, মাত্র সামান্য কতগুলি উপকরণ দিয়ে, ময়দা আর সুজি। তো কীভাবে তৈরি করবে সম্পূর্ণ রেসিপিটি দেখে নাও। তো তার জন্য এখানে আমি একটি পাত্রে কিছুটা সুজি নিয়ে নিয়েছি, প্রায় হাফ কাপের মতো। আর দিচ্ছি কিছুটা ময়দা। আমি এখানে আটা দিচ্ছি, আমি এখানে আটা দিয়ে করব, ময়দা দিয়ে তৈরি করিনি। তোমরা আটার পরিবর্তে ময়দা দিয়েও তৈরি করতে পারো। আর দিচ্ছি এখানে চিনি। চিনি আমি এখানে গোটা দিচ্ছি, তোমরা চিনি গুঁড়োও ব্যবহার করতে পারো। এরপর এখানে দিচ্ছি দেশি ঘি। এরপর এই সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো এখানে এই শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এরপর এখানে ঠান্ডা দুধ বা এখানে জল দিয়ে এটিকে মেখে নেব। তো আমি এখানে জল দিয়ে মেখে নিচ্ছি। তো দেখাচ্ছি কতটা শক্ত বা নরম করে মাখতে হবে। তো দেখছো এখানে আটা আর সুজিটাকে ভালো করে মেখে নিয়েছি জল দিয়ে। তো এই যে দেখছি এখানে কতটা নরম করে আমি মেখেছি। তো এরপর এটিকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিচ্ছি, যাতে চিনিটি কিছুটা গুলিয়ে যায়। দেখাচ্ছি 10 মিনিট পর কি করতে হবে। 10 মিনিট পর দেখো চিনিটি অনেকটাই গুলিয়ে গেছে। তো এরপর একবার আটাটিকে মেখে নেব। আটাটাকে একেবারে ভালো করে মেখে নিয়েছি। এরপর হাতে কিছুটা তেল লাগিয়ে এর থেকে লিচি কেটে নেবো, যাতে হাতে না লেগে যায়। এই যে এরকম সাইজের আমি লিচিগুলি কেটে নিচ্ছি। তো এরপর এগুলি বিস্কুটের মতো তৈরি করে নেব, গোল গোল। এই যে, তো তোমরা চাইলে এগুলো কিছু ডিজাইনও করে নিতে পারো, কাঁটা চামচ বা অন্য কিছু দিয়ে। তো আমি এখানে একটি চামচ দিয়ে কিছু দাগ টেনে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। এই যে, তো এরকম করে সবগুলি তৈরি করে নিচ্ছি, সব বিস্কুটগুলি। হাতে অবশ্যই একটু তেল বা আটা লাগিয়ে নেবেন। আমি এখানে সব বিস্কুটগুলি এরকম করে তৈরি করে নিয়েছি। তো এরপর এগুলি তেলে ছেঁকে নেব। তো তার জন্য এখানে কিছুটা সাদা তেলকে আমি মিডিয়াম হিট করে নিয়েছি। এরপর এগুলি একটি একটি করে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপর এই বিস্কুটগুলি গ্যাসের আঁচটি মিডিয়াম রেখে ভালো করে লাল লাল করে দুদিকটি ভেজে নেব। গ্যাসের আঁচটি কিন্তু মিডিয়াম রাখতে হবে, তাহলে এগুলি ভালো তৈরি হবে, মুচমুচে হবে। ভালো করে দুদিকটি ভেজে নিচ্ছি। তো বিস্কুটগুলো দেখেছো এখানে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই যে দেখছো। তো এখানে এগুলি তৈরি হয়ে গেছে, এরপরগুলি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো দেখলে কিভাবে খুব সহজে মাত্র 10 মিনিট সময়ে আমাদের বিস্কুট তৈরি হয়ে গেলো। আর খেতে এগুলি দারুণ লাগে, আর এগুলো খুবই হেলদি আর টেস্টি হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখেছো বিস্কুটগুলি দেখতে কত সুন্দর হয়েছে।